ওয়েস্ট বেঙ্গল পুলিশ, স্টেট আর্ম পুলিশ। আজকে আমার আরও বেশি ভালো লাগছে। আপনাদের মিডিলে আমি খুব বেশি দিন আসিনি, আজকে আমার 6 নম্বর লাইভ, কিন্তু খুবই ভালো লাগছে। কারণটা সামনে বলছি। সবার প্রথম, আমি ফেসবুক বা ইউটিউবের কোনো গাইডলাইন ভাঙছি না, আর আমার বক্তব্য সমস্ত কিছু আমার নিজস্ব এবং আমার পুলিশ বন্ধুদের। আর সেকেন্ডলি, যদি কারোর কিছু খারাপ লাগে সেটাও আমাকে জানাবেন, আর যদি কারোর কিছু পজিটিভ মনে হয় সেটাও আমাকে জানাবেন। আজকে ভালো লাগার কারণ, আমি গতকাল থেকে এখনও অবধি যে পরিমাণে রেসপন্স পেয়েছি, আমার কাছে প্রচুর কালিগের ফোন আসছে, হোয়াটসঅ্যাপ আসছে, মেসেঞ্জারে অনেকে মেসেজ করছে, তাদের সঙ্গে আমার মতন ঘটনা ঘটেছে। ডিফারেন্স এক জায়গাতেই, সেটা হলো আমার এগেনস্টে আমার মা মিথ্যে অভিযোগ করেছে, আর তাদের এগেনস্টে কোনো অভিযোগ নেই, কিন্তু কারোর বাবা অসুস্থ, কারোর সন্তান অসুস্থ, কারোর মা অসুস্থ, সঠিক সময়ে সুচিকিৎসা না করানোর জন্য তারা তাদের নিকটস্থ লোককেও হারিয়েছে। যখন তাদের নিকট আত্মীয়রা মৃত্যুশয্যার সঙ্গে পাঙ্গা লড়ছে, তারা বারংবার বলা সত্ত্বেও তাদেরকে ছুটি ছাড়া হয়নি। এরকম কিছু ঘটনাও আমার কাছে এলো। তো ইউনিটি, সাপোর্ট আমি পাচ্ছি, ইউনিটি তৈরি হচ্ছে, আমরা আমাদের লড়াইটা জিতব। কিন্তু অধিকারের লড়াই জিততে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। একটা জিনিস আমি আমার সকল পুলিশ বন্ধুকে সবার প্রথম বলতে চাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা নিজেদের মধ্যে ইউনিটি তৈরি করছেন। আমি ভাবিনি যে আমাদের ইউনিটি তৈরি হতে পারে, কিন্তু আজকে ইউনিটি তৈরি হচ্ছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ। সেকেন্ড, খুব দেখছি 2-1 দিন ধরে ভাইরাল কিছু পিকচার হচ্ছে, পুলিশ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে টর্চ লাইট নিয়ে, বা পুলিশ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে গাড়িকে হাত দেখাচ্ছে, সাইড করছে, কিন্তু ভিডিও তুলে বলা হচ্ছে যে তুমি পয়সা নিও না, তোমাদের পয়সা দেবো না, কিন্তু কোথাও কেউ দেখাতে পারছে না হাতে করে পয়সা দিয়েছে স্পটে, আর সেটা ভিডিও রেকর্ড করেছে। তো আমি কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম, আবারও সেই কথাটাই বলছি, যে পুলিশটা রাস্তায় দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞেস করুন আপনার বাড়ি কোথায়। ভিডিওতে তো অনেক হুমকি দিচ্ছেন, জানেন না কি হবে, কোথায় পোস্টিং হবে, কী বৃত্তান্ত। এক কাজ করুন, তার বাড়ি কোথায় জিজ্ঞেস করুন, তাকে তার বাড়ির কাছে পোস্টিং করিয়ে দিন। যখন আপনার মনেই হচ্ছে সে পয়সা তোলার জন্যই রাস্তায় দাঁড়িয়েছে, তাহলে তাকে আপনি পানিশমেন্ট দিতে চাইছেন, আপনার ক্ষমতা দেখাতে চাইছেন, তাকে তার বাড়ির নিয়ারেস্ট কোনো থানায়, ডিস্ট্রিক্টে, কমিশনারেটে পোস্টিং করিয়ে দিন। সে সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। বেকার পুলিশ পয়সা তুলছে যে ধারণাটা ছেড়ে একটু এগোন। আর সর্বোপরি সবথেকে বড় জিনিস, যে আমার নিজের লাস্ট পোস্টেড ব্যাটালিয়ান, SFB 1st ব্যাটালিয়ানের মোটামুটি সবার মুখেই এখন আমার নামটা চর্চিত। সেখান থেকেও আমি প্রচুর রেসপন্স পেয়েছি, হাওড়া কমিশনারেট থেকেও কিছু রেসপন্স পেয়েছি, হুগলি থেকেও পেয়েছি। আমি কারুর নাম করব না, ইভেন নর্থ বেঙ্গলেরও 2জন দাদাভাই আমাকে ফোন করেছিলেন। তো সবার ক্ষেত্রেই ঘটনাটা এক, বাড়িতে বাবা অসুস্থ, তাকে ডিউটি পাঠিয়ে দেওয়া হয়েছে, তার ছুটি হয়ে থাকা সত্ত্বেও এই ডিউটিটা করে আসলেই ছেড়ে দেবো। সে ডিউটি স্পটে পৌঁছেছে, তার বাবা মারা গেছে। ভাবতে পারছেন সেই ছেলেটি বা সেই দাদাটা বা সেই ভাইটার ওপর ওই মুহূর্তে কী তার মেন্টালিটি কী হয়ে থাকতে পারে। এটাই পুলিশ ডিপার্টমেন্ট। এখানে রিয়েল প্রবলেমের কোনো ভ্যালু দেওয়া হয় না। যারা বেশ ওয়েলিং করে চলতে পারে তাদের ডিপার্টমেন্টে প্রচুর জায়গা আছে, প্রচুর ভ্যালু আছে। তো কালকে আমি একটা কথা বলেছিলাম, IPS আমাদের যে সাহেবরা রয়েছেন তাদের একটা নিজস্ব ফোরাম আছে, তারা ইউনিটি করে একখানা সংগঠন চালান, তাদের সুবিধা অসুবিধা দেখার জন্য। সিভিকদেরও আছে। এর আগে কোনো একটা টাইমে পুলিশের ছিল, আজ নেই।
কিন্তু পুলিশ যদি ইউনিটিভাবে চলে তাহলে পুলিশের দরকার হবে না কোনো ফোরাম তৈরি করার। কারণ মোস্ট প্রবাবলি সিংহামের একটা পার্টে দেখিয়েছিল, যখন সব পুলিশ একসঙ্গে নিজের উর্দি খুলে দিয়েছিল তখন কি হয়েছিল। তো আমাদের ইউনিটি থাকলে আমরা লড়তে পারবো, নিজেদের সম্মানটা ফিরিয়ে আনতে পারবো। আর আমাদের ওপর যে অত্যাচারগুলো এই এসআই টু আপওয়ার্ডস লোকগুলো করে, কিছু কিছু এএসআই সাহেবও আছেন যিনারা নিজেদের ইন্সপেক্টর মনে করেন, তো তাদের এই অত্যাচারগুলো বন্ধ হবে। তো আবারও আমি উচ্চপদস্থ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করব ব্যাটালিয়ানগুলোকে রিভিউ করার জন্য। ব্যাটালিয়ানে এরকম কতগুলো ঘটনা ঘটেছে এবং কটা ব্যাটালিয়ানে কতজন অত্যাচারিত সেগুলোকে দেখার জন্য এবং যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এত চিঠি লিখেছি, কোনো দিন কোনো উচ্চপদস্থ আধিকারিক আমাকে ডেকে জিজ্ঞেস করেনি তুমি এত চিঠি লিখছো বাই নেম যে এ তোমার সঙ্গে অমুক করেছে, আর কেউ তো লেখে না, তো কি হয়েছিল ঘটনাটা কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি, কনস্টেবল তো আমি। কিন্তু এখন যখন আমি ফেসবুক লাইভে মুখ খুলেছি তখন সুপিরিয়ররা কিন্তু আমাকে ডাকছে না, কিন্তু আমার আনুষঙ্গিক যারা, মানে যেমন আমার মা কমপ্লেন করেছিল তাকে ডাকছে, যে আরোর এগেনস্টে কমপ্লেন করেছি তাকে ডাকছে। কিন্তু এই সব কিছুর মধ্যে একটাই পজিটিভ সেন্স, সেটা হলো আমাদের পুলিশ ডিপার্টমেন্টে ইউনিটি তৈরি হচ্ছে। এর থেকে বড় পাওনা আমার কাছে কিছু নেই যে সেই সূত্রপাতটা আমি শুরু করলাম। কাল মোস্ট প্রবাবলি আমাকে টার্মিনেশন করা হতে পারে, আমাকে সাসপেনশন করা হতে পারে, আমাকে বাড়ির থেকে দূরে কোথাও ডিউটি পাঠিয়ে দেওয়া হতে পারে, এনিথিং ক্যান বি হ্যাপেন উইথ মি। কিন্তু আমার একটা আত্মতুষ্টি থেকে গেল, সারা জীবন থাকবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমি 0.0001% হলেও সফলতা পেয়েছিলাম এবং পরবর্তীতে যারা অত্যাচারিত হতো তাদের ওপর অত্যাচারটা বন্ধ হয়ে যাবে। এর থেকে বড় পাওনা আমার কাছে কিন্তু কিছু নেই। তো আমার এক খুব সিনিয়র দাদা আমার লাইফটা এখন দেখছে, দাদাকে বলবো দাদা ডিরেক্টলি, আমায় প্রত্যেকেই বলছে ফেসবুকে ডিরেক্টলি শেয়ার করতে পারছি না, তো তোমাকেও বলবো না দাদা তুমি ডিরেক্টলি শেয়ার করো, কিন্তু আমাদের যত দাদারা আছে তোমাদের সিনিয়র ব্যাচের বা জুনিয়র ব্যাচের, তোমার ভাইরা আমার ভাইরা আছে, প্রত্যেককে জানাও যে আমাদের ইউনিটিতে আসতে হবে। আমাদের উপর যে অত্যাচারগুলো হয় সেগুলো বন্ধ করতে হবে। যে টাইমে আমি একসঙ্গে ডিউটি করেছি, একই জায়গায় থাকতাম, তখন কিন্তু অনেক দেখেছো আমাদের। আজকে কেউ দেখার নেই, দরকার নেই, কিন্তু তুমি যেখানে আছো তোমার জুনিয়রদের ভালো রেখেছো, কিন্তু কেউ না কেউ তো অত্যাচার করছে। কাইন্ডলি দাদা তাদের সঙ্গে শেয়ার করো যাতে তারা নেক্সট কাউকে শেয়ার করে। যদি প্রত্যেকে আমরা 10 জনকে শেয়ার করি, হয়তো কেউ মাননীয় মুখ্যমন্ত্রী তথা হোম মিনিস্টারের কাছে আমাদের এই আত্মনাত্মা পৌঁছে দিতে পারে। 10 জনের মধ্যে কেউ হয়তো ডাইরেক্টরেট সিকিউরিটিতে থাকতে পারে, 10 জনের মধ্যে কেউ হয়তো তার পিএর খুব ক্লোজ হতে পারে, বা বিজেপি নেতৃত্ব যারা আজকে পশ্চিমবঙ্গ সরকার করেছে, বিজেপি সরকার করেনি, তাদের নিয়ারেস্ট কারুর কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে, যাতে আমাদের নিচুতলার দুঃখ কষ্টটা তারা জানতে পারে, তারা আমাদের সুবিচার দেয়। সবাই শেয়ার করুন, পুলিশের স্বার্থে না, সুস্থ সমাজের স্বার্থে। কারণ আজকে আমি বাড়িতে রয়েছি, আজ রাতেও যে আমি ঘুমোবো, রাস্তায় কোনো একজন পুলিশ বন্ধু আমার জেগে থাকবে বলে আমি ঘুমোতে পারবো শান্তিতে। তো আমরা প্রত্যেকে বা আপনারা প্রত্যেকে রাতে যে ঘুমটা ঘুমোন, এইটার জন্যই ঘুমোতে পারেন। রাস্তায় কোনো না কোনো পুলিশ জেগে আছে, সে যাই করুক, তার ডিউটি স্পটে সে যাই করুক, কিন্তু সে জেগে আছে বলে আপনি শান্তিতে ঘুমোতে পারছেন। কিন্তু আমাদের মনোবল যদি ভাঙতে থাকে, এই জেগে থাকার স্পৃহাটা যদি চলে যায় মন থেকে, তখন শান্তিতে আপনি ঘুমোতে পারবেন না। তো আমাদের পাশে থাকুন, মোরাল সাপোর্ট দিন। আমাদের প্রবলেমগুলো আপনারা বুঝতে পারবেন না কোনো দিনও, এইমাত্র বললাম কারুর বাবা মারা গেছে, তাকে ডিউটি পাঠিয়ে দেওয়া হয়েছে। কারুর বাড়িতে বাচ্চাটা অসুস্থ, তাকে বলা হচ্ছে বাড়ি থেকে 500 কিলোমিটার দূর ক্যাম্পে যেতে হবে। কারুর
মায়ের অবস্থা খুবই খারাপ বা স্ত্রী প্রেগনেন্ট, তাকে বলা হচ্ছে না তুমি পোক্ত ডকুমেন্টস দেখাও, মানে তার মিসেস প্রেগনেন্ট, একটা গাইনো লিখে দিয়েছে, ইউএসজি রিপোর্ট রয়েছে, ওটা এনাফ নয়। সরকারি হসপিটাল থেকে আমার সামনে ঘটেছে ঘটনাটা, যে বইটা দেয়, যে বইয়ে লেখা থাকবে হ্যাঁ উনি প্রেগনেন্ট, সেই বইয়ের পেজটা তুমি দাও, তবে তোমার ছুটির জন্য কাগজ সামনে বাড়াবো, নাহলে বাড়াবো না। মানে একজন ডক্টর, একজন গাইনোকোলজিস্ট ডক্টর লিখে দিচ্ছেন যে অমুক প্রেগনেন্ট, তার এতদিন পর রিভিউ আছে, তো সে তার প্রাপ্য ছুটি থেকে ছুটি নেবে, পাবে না। ভাবতে পারছেন? সে বাড়িতে একা আর্নিং মেম্বার, তার মা বাবা কেউ নেই, তার শ্বশুর শাশুড়ি অনেকটা দূরে থাকে, বউটা বাড়িতে একা রয়েছে, তাকে ছাড়া হলো না আমার সামনে। তো এরকম ঘটনা প্রতিনিয়ত প্রতি জায়গায় ঘটছে, আর আমরা তো আমাদের ফ্রাস্ট্রেশন বের করতে পারি না। তো ফ্রাস্ট্রেশন না বের করার জন্য কোনোভাবে আপনারা পাবলিক যারা আছেন আমাদের পুলিশদের কাছ দিয়ে ব্যথা পান, এটা আমি স্বীকার করছি, কিন্তু আপনারা আমাদের প্রতি যদি সহানুভূতিশীল হন তাহলে এই ব্যথাগুলো পরবর্তীতে আপনারা পাবেন না, এটা আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর প্রত্যেকের কাছে, আমার পুলিশ বন্ধু যারা আছো বা আমার নর্মাল কমন ফ্রেন্ডস যারা আছো, আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন বা ছোট যারা আছো, প্রত্যেককে আমি হাত জোর করে আবারও রিকোয়েস্ট করছি একটাই জিনিস, সমাজের স্বার্থে আমাদের আওয়াজটা কোথাও পৌঁছান। আপনার পরিচিত কেউ হতে পারে উচ্চমানের কোনো নেতা, আপনার পরিচিত কেউ হতে পারে কোনো মন্ত্রী, কোনো আমলা, কোনো হাই লেভেলের সোসাইটি থেকে বিলং করে, যিনি আমাদের আওয়াজটা পৌঁছে দিতে পারবে সঠিক জায়গায়। আমাদের পুলিশের নিম্ন শ্রেণীতে যে পরিমাণে বিভেদ সৃষ্টি করে রাখা হয়েছে, এই বিভেদটাকে বন্ধ করতে পারবে, সেমন জায়গায় পাঠান। আপনারা ভিডিওগুলো শেয়ার করুন। আমি ফেসবুক এবং ইউটিউব আর ইনস্টাগ্রাম 3 জায়গাতেই সেম ভিডিও আপলোড করছি একটাই কারণে, সেটা হলো আমার ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে রিপোর্ট করা হচ্ছে, যেহেতু আমি বাই নেম বলছি যে কারা কারা আমার সঙ্গে অন্যায় করেছে, ইভেন তারা আমি ছাড়াও প্রচুর লোকের সঙ্গে অন্যায় করেছে বা টিলডেট করে চলেছে, তো তারা আমার নামে তাদের হিতৈষী ব্যক্তিদের দিয়ে রিপোর্ট করাচ্ছেন। তো ফেসবুক থেকে ভিডিওটা ডিলিট হয়ে গেলে যাতে কেউ ইউটিউবে দেখতে পারেন বা আপনার ইনস্টাগ্রামে দেখতে পারেন, আমি ওই জন্য সব জায়গায় শেয়ার করে দিচ্ছি। তো আপনারা পাশে থাকুন। আর একটা হাসির কথা আপনাদের বলি, পুলিশ একটা অ্যালাউন্স পায়, যে অ্যালাউন্সটাকে বলা হয় রেশন অ্যালাউন্স, রেশন কেনার অ্যালাউন্স। বর্তমানে সেটা 1,500 টাকা। মাননীয় এক্স-সিএম 2019 সালে যখন আমি ট্রেনিং করছি, তখন কোনো একটা কলকাতা পুলিশের অনুষ্ঠানে বলেছিল এটা 4,500 থেকে 5,000 কী করে করে দেওয়া হয় দেখছি। 1,500 টাকায় পুলিশের রেশন হয় নাকি? এখানে ওখানে ডিউটি যেতে হয়, বাস্তবেই হয় না। কিন্তু উনি বলেছিলেনই, আজ অবধি সেটা কার্যকর হয়নি। আমাদের সরকারি মেসে খাওয়ার খরচা হয়ে যায় 1,500 টাকার ওপরে, কোথাও 1,600 টাকা দুবেলা, শুধু দুবেলার খাবার, টিফিন নয়, কোথাও 1,800 টাকা, কোথাও 1,550 টাকা, কোথাও 2,000 টাকা, কোথাও তারও বেশি। কিন্তু কোথাওই ওই 1,500 টাকার মধ্যে নিজের রেশন অ্যালাউন্সটাও হয় না, যেটা আমাদের ফ্যামিলি রেশন অ্যালাউন্স বলে দেয়া হয়। তো সেটা বঞ্চনাটা আমাদের সবার, ঠিক আছে, আমরা ওটা মেনে নিয়েছি, মানিয়ে নিয়েছি, কিন্তু দয়া করে আমাদের উপর যে অত্যাচারটা হয়, মানে এই অত্যাচারটা আমার একার কাহিনী নয়। আমি কনস্টেবল, আমার নিচে কোনো না কোনো বয়স্ক এনভিএফ আর হোমগার্ড দাদা কেউ আছেন, তার নিচে আছে টিএইচজি, তার নিচে আছে টিএইচজি মানে টেম্পোরারি হোমগার্ড, তার নিচে আছে সিভিক, এছাড়াও কিছু টেম্পোরারি স্টাফ নেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে, কিছু জায়গায়। এরা প্রত্যেকে সমানভাবে অত্যাচারিত। 8 ঘন্টা ডিউটি বলে কোথাও কাউকে 24 ঘন্টা করাতে হচ্ছে, আমাদের তাতেও চোখের জল বেরোয় না, কিন্তু পর্যাপ্ত সম্মানটুকুনি আমরা পাই না। আর অসম্মান তো ছেড়েই দিলাম, তাদের এটুকুনি লজ্জা করে না যে তারা এসি ঘরে অফিসের মধ্যে বসে রয়েছে, আর আমরা কিন্তু চারিদিক ঘুরে ডিউটি করছি। গিয়ে যখন কোনো কিছু মিথ্যাচার হচ্ছে,
কোনো অভিযোগ আসছে, কোনো আবেদন আমাদের তরফ থেকে যাচ্ছে, সেটাকে তারা মনে করে না সঠিকভাবে দেখার। যেমন আমার লাইফের ক্ষেত্রে মাননীয় SIAB শ্রী অখিলকান্তি জোয়ারদার মহাশয়, যিনি রিজার্ভ অফিসার SFE ফার্স্ট ব্যাটালিয়ান, বা রিজার্ভ অফিসার SFE ফার্স্ট ব্যাটালিয়ানের আর একজন কর্মী ASIAB মাননীয় সুদীপ মুখার্জি মহাশয়, বা সেখানেরই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মাননীয় সুজিত কুমার দাস মহাশয়, একজন DSP পদমর্যাদার লোক, আজকে 6-7 বছর একই জায়গায় রয়েছেন, বা যিনি ex-CO ছিলেন মাননীয় IPS পাপিয়া সুলতানা মহাশয়। ইনভেস্টিগেটরদের করার প্রয়োজন হয়নি, ইনারা জাজমেন্ট দিয়েছেন, আই এম গিল্টি, জাজমেন্ট, ইনভেস্টিগেট নয়। যে আজকে সাপোজ আপনারা যারা লাইভ দেখছেন, আমি XYZ কাউকে বললাম আপনি খুনি, আমি আপনার নামে একটা কেস করে দিলাম, তো আপনি খুনি হয়ে গেলেন, কোনো ইনভেস্টিগেট হবে না আপনি খুন করেছেন কি করেননি, আপনি দোষী না নির্দোষ কোনো ইনভেস্টিগেট হবে না। তাহলে আমি একজন পুলিশ কর্মচারী হয়ে যদি আমার ক্ষেত্রে ইনভেস্টিগেট না হয়, আপনি পাবলিক হয়ে আপনার ক্ষেত্রে হচ্ছে, আপনি সেটা এক্সপেকটেশন রাখতে পারবেন না। আজকে আমি কতটা ভেঙেছি, কিভাবে ভেঙেছি সেটা ভেবে দেখুন আমি কেন বলছি। জাস্ট আমি যদি হসপিটালের বিলিংগুলো আপনাদের সামনে তুলে ধরি, আমি এর আগেও বলেছি, কারোর যদি কোনো ডকুমেন্টস বা রেকর্ডিং কিছু চাওয়ার ইচ্ছে হয়, সে আমার সঙ্গে ইমেল করে যোগাযোগ করবেন। আমার ইমেল আইডি খুবই সহজ, ordhendu.wbp ওয়েস্ট বেঙ্গল পুলিশ শর্টে @gmail.com। আমাকে মেল করবেন, আপনার মেল থেকে কি ডকুমেন্টস আপনি চাইছেন, সেটা আমার মায়ের কল রেকর্ডিং হতে পারে, আমার অফিসে আমি প্রেজেন্ট ছিলাম না অ্যাবসেন্ট ছিলাম তার ডিটেলস হতে পারে, আমি A to Z আমি ডিপার্টমেন্টকে কী জানিয়েছি না জানাইনি, আমি আমার কাছে যতগুলো মেল আছে, যতগুলো রিসিভ কপি আছে, আমি আপনাকে পাঠিয়ে দেবো। আপনি নিজে পড়ে বলবেন আমি কোথায় গিল্টি। তো আমার হাতে কাগজ আছে, সবার হাতে কাগজ থাকে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি আমার লড়াইটা এগোচ্ছে। আমি ইউনিটি তৈরি করতে আজকে সামান্য পরিমাণ হলেও সার্থক হয়েছি। আমি যে পরিমাণে রেসপন্স পেয়েছি, আজকে আমার 7 নম্বর, এর পরেরটা জানি না, 6 নম্বর লাইভ করে আমি যে পরিমাণে রেসপন্স পেয়েছি আমি কিন্তু কোনো দিনই ভাবিনি। আমাকে মঙ্গল পাণ্ডের উদাহরণ দিয়ে বলা হয়েছিল কেউ প্রোটেস্ট করতে গেলে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। আমি তাকে বলেছিলাম মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়েছিল কিন্তু গরুর চর্বি আর শুয়োরের চর্বি মিশ্রিত যে কার্টুজ ইউজ হতো দাঁতে কেটে, সেটা বন্ধ হয়েছিল। সে তখন এগ্রি করেছিল। আমার জন্য এক ভাই খুবই চিন্তিত ছিল, দাদা তুমি এগুলো করছো, তোমার সঙ্গে কেউ থাকবে? আমি বলেছিলাম আমি কাউকে পাশে নেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য, নেতা হওয়ার জন্য এটা করিনি। নেতা হওয়ার জন্য করতে হলে যখন বর্তমান সরকার বিরোধীতে ছিল এবং আমরা বুঝতে পেরেছিলাম সরকার এবার শিওর চেঞ্জ হবে, তখন থেকেই বিরোধী সরকারের সঙ্গে সুন্দরভাবে মিলে গিয়ে কোনো একটা জায়গায়, নেতা হওয়ার জায়গায় চলে আসতাম। সরকার গঠনের আগের দিন আমার সঙ্গে অত্যাচার তো আজ থেকে হচ্ছে না, গত জুলাই মাস থেকে হচ্ছে, আর সেটা চরম আকার নিয়েছে গত নভেম্বর 2025 থেকে। তো আমি ইচ্ছা করলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিশে গিয়ে নেতা হওয়ার চেষ্টা করতে পারতাম, যেটা আমাদের মাননীয় শ্রী বিজিতেশ্বর রাউতরায় মহাশয় এবং কালীঘাটের যিনি OC ছিলেন রাহুল সিনহা বিশ্বাস মহাশয় করেছিলেন। আমিও সেরকম কিছু করতেই পারতাম, কিন্তু আমার নেতা হওয়ার ইচ্ছা নেই। আমি সবার আওয়াজটা বলতে চাই, বলতে এসেছি। আজীবন অন্যায়কে সহ্য করিনি, অন্যায়কে প্রোটেস্টই করেছি। আজ আমার এমন পরিস্থিতি আমার বাড়ির লোকের জন্য, আমার ডিপার্টমেন্টের জন্য। আজকে নিজের বলতে কুণ্ঠা লাগছে, আমি একটা টাইমে যে ছেলেটি সবসময় পকেটে মানিব্যাগ ভর্তি করে টাকা নিয়ে ঘুরতাম, আজকে আমার কাছে টাকা থাকে না। সেটা তো কেন জানেন, আমি প্রচুর ধারে ঋণে জড়িয়ে গেছি নিজের পরিবারকে সুস্থ রাখতে গিয়ে। কিন্তু এমন কিছু ব্যক্তি যারা আমার খুব ক্লোজ, আমার সিচুয়েশানটা জানে, তারাও বলে বেড়াচ্ছে অর্ধেন্দু আমার টাকা মেরে দিয়েছে। এই লাইফটার মাধ্যমে আমি সেটাও বলতে চাই, আমি কোনো দিন আমার বাবা শিক্ষা দেয়নি কারুর মারা বা কারুর নিয়ে খাওয়া। তো আমি যে আমার কাছে যাই পাও আমি প্রত্যেককে সেটা দিয়ে দেবো। আজকে আমি যে অবস্থায় রয়েছি আমি আজকে দিতে পারছি না, কাল পরশু তুমি পেয়ে যাবে। কিন্তু
অবিশ্বাস করো না। অবিশ্বাস করা মানে তুমি আজকে আমাকে অবিশ্বাস করে আমার নামে 5 জনকে 5টা কথা বলবে, কিন্তু আমি যেদিন তোমাকে তোমার রিটার্নটা দিয়ে দেবো সেদিন কিন্তু তুমি তাদের কাছে গিয়ে কথাগুলো উইথড্র করতে পারবে না। তো বিশ্বাসেই দুনিয়া টিকে রয়েছে। আপনাদের প্রতি বিশ্বাস করেই আমি প্রত্যেকটা ফিলিংস শেয়ার করি, প্রত্যেকটা ঘটনা আপনাদের বলি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেককে একটাই রিকোয়েস্ট রইল, অন্যায়ের প্রতিবাদ করুন। আমি যদি কোনো অন্যায় করি আমার উপরেও প্রতিবাদ করুন, আমি অবশ্যই মাথা নত করে নেব। আপনি ডাকবেন আমার কোনো একটা অন্যায় ডেকে, আমি আপনার কাছে যাব, আপনি আমাকে 10 জুতো মারবেন, আমি 10 জুতো খাবো। লাইভে এত বড় কথা বলছি, কিন্তু আমার অন্যায় না থাকলে আপনি আমার দিকে আঙুল তুললে আপনার আঙুলটা আমি ভেঙে দেব। ফেসবুক লাইভে এত বড় কথা বলছি আমি, যে আমার অন্যায় থাকলে আপনি আমাকে 10 জুতো কেন 100 জুতো মারুন, আমি খেয়ে নেবো, সবার সামনেই খাবো, ইউনিফর্ম পরা অবস্থাতেই খাবো। যদি বলেন, আমার যদি ডিউটি করতে গিয়ে কোনো দোষ দেখেন, যদি নর্মাল দোষ দেখেন, তাহলে এরকম সিভিল পোশাকেই আপনার কাছ দিয়ে 10 জুতো কেন 100 জুতো খাবো। কিন্তু আমার দোষ না থাকলে আপনি আঙুল তুললে আপনার আঙুলটাও আমি ভেঙে তুলব। কারণ সম্মান প্রত্যেকের আছে, আমি আপনাকে সম্মান দিলে আপনি আমায় সম্মান দেবেন। তো অনেকটা বড় লাইফ হয়ে গেল, কিন্তু আরও অনেক কিছু বলার আছে, চেষ্টা করব কাল বলার। কারণ পরশু দিন আমি জয়েন করার পর অনেক কিছু হবে। আমাকে হয়তো ফেসবুক লাইভ করতে দেওয়া হবে না, আমি হয়তো ছোটো ছোটো টেক্সট করব, মেসেজ করব, আমার পোস্ট করব আমার ওয়ালে, বা সুযোগ পেলে হয়তো 2 মিনিট 6 মিনিটের একটা ছোটো লাইভ করে দেবো। যে আমার সঙ্গে পরবর্তীতে কী হলো আমি ছাড়বো না। আমার মিসেস আমাকে বলেছে যে লাইভ থেকে আজকে তুমি একটা ইউনিটি তৈরি করতে পেরেছো, সেই লাইভ করা তুমি বন্ধ করবে না। তো আমি বাথরুমে গিয়ে হলেও লাইভ করব। আমাকে যদি বাড়ি না ছাড়া হয়, আমি আমার বর্তমান যে এসএপি 9th ব্যাটালিয়ানে পোস্টিং হবে সেখানের বাথরুমে গিয়ে হলেও আমি লাইভ করব, বা রাস্তায় বেরিয়ে এসে হলেও লাইভ করব। যত নয়েজ থাক যাই থাক আপনাদেরকে জানাবো আমার সঙ্গে কী হচ্ছে, কী হতে চলেছে, বা আপনারা তাহলে জানতে পারবেন যে কীরকমভাবে অত্যাচারটা আমাদের ওপর আরও বেশি করে করা হয়, যাতে কেউ মুখ না খোলে। আমি জানাবো, অবশ্যই জানাবো। আমার চাকরি চলে গেলেও আমি জানাবো। আমাকে যদি জীবনে মেরে ফেললে কারা মারবে আপনারা সবাই জেনে গেছেন, আমার লাইভগুলো দেখলেই বুঝে ফেলবেন। কিন্তু আমায় যদি না মেরে ফেলে, আমি আপনাদের পাই টু পাই আপডেট দেবো। কিন্তু বিচার আমাকে পেতেই হবে, আমার জন্য নয়। যারা আজকে ইউনিটি তৈরি করেছে, যারা আজকে ঐক্যবদ্ধ হতে শিখছে নতুন করে, তাদের জন্য আমাকে জিততেই হবে। জয় হিন্দ, বন্দে মাতারাম, শুভরাত্রির। সবাই ভালো থাকবেন। শুধু একটাই প্রার্থনা করবেন, আমার বউ বাচ্চাটাকে নিয়ে আমি সুখে নয় শান্তিতে থাকতে পারি। নমস্কার, ভালো থাকবেন।